আমরা তো জানতে পারবো না। তাই কি করবেন, যখন ভিক্ষা দেবেন, যাকেই দেন, যেখানেই দেন, অর্থ দেন, অন্য ভিক্ষা দেন, যাই দেন, যখন দেবেন সেটাকে আগে কপালে একবার ঠেকিয়ে নেবেন, গোবিন্দকে স্মরণ করবেন, গোবিন্দের নাম জপ করে তারপর ভিক্ষাটা দেবেন। এটা করলে কি হবে না, যাকে আমি ভিক্ষা দিচ্ছি সে নিয়ে গিয়ে সৎকর্মে লাগাবে কিনা আমার জানা নেই, কিন্তু আমি গোবিন্দকে জানিয়ে দিলাম, সে যদি অসৎকর্মে লাগায় সেটা তার অপরাধ, কিন্তু আমি তার সেবায় তাকে জানিয়ে দিয়েছি, এটা আমার বিফল যাবে। তাই তাকে জানিয়ে দিতে হবে। এদিকে ভিখারি যেই না বলেছে আমি এক মুষ্টি ভিক্ষা চাই, ধন ঐশ্বর্য নিয়ে আমার কি হবে, লালাবাবু বলছেন আহ তুমি তো দেখছি ভারী বোকা। কেন? তুমি জানো এই অর্থ নিলে তোমার কি হবে? কি হবে আমার? এই অর্থ নিলে তুমি আমার মতো ধনী হয়ে যাবে, আমার মতো জমিদার হয়ে যাবে, তুমি আমার মতো বড় বাড়ি হবে তোমার, তোমাকে আর ভিক্ষা করতে হবে না, অনেক বড় মন্দির হবে তোমার, তোমার ভালো করে গিরিধারীর সেবা দিতে পারবে, তোমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না, নাও নাও ধরো। কিন্তু বাবু আবার কিন্তু কি, ধরো বলছি, জোর করে ওই পোটলাটা ভিখারির মাথায় তুলে দিয়ে, যেই না মাথায় তুলে দিয়েছে ভিখারি আর কিছু বলতে পারছে, প্রণাম করে চলে গেল। ভিখারি চলে যাচ্ছে, লালাবাবু দরজায় দাঁড়িয়ে দেখছেন, আর ভিখারি কিছুটা দূর এসে এদিক ওদিক তাকিয়ে দেখছে, কেউ নেই। এদিক ওদিক তাকিয়ে যখন দেখলো কেউ নেই, মাথা থেকে পোটলাটা নামিয়েছে, নামিয়ে কি যেন চিন্তা করলো, আর চিন্তা করে পাশে থাকা জলাশয়ে সজোরে নিক্ষেপ করে দিয়েছে। আর এটা দর্শন করেছে লালাবাবু, দর্শন করে চিৎকার করে বলে উঠলেন, ভিখারি, ওরে ভিখারি, ওরে ভিখারি, এ তুমি কি করলে? বলে বলে কি করিলি রে ভিখারি, ও ভিখারি। এত বড় স্পর্ধা তোমার, আমি তোমাকে ভালোবেসে দিলাম আর তুমি সেটা ওই জলের মধ্যে নিক্ষেপ করে দিলে। তুমি জানো যে পোটলাটা তুমি জলের মধ্যে নিক্ষেপ করে দিয়েছো, ওর মধ্যে যে অর্থ, যে সম্পদ ছিল, তা উপার্জন করতে কত কষ্ট করতে হয়, কত পরিশ্রম করতে হয়, তার বিন্দু মাত্র ধারণা তোমার আছে? আমি আমি ফেলতে চাইনি। ফেলতে চাইনি মানে আমি সচক্ষে দর্শন করলাম, তুমি সজোরে ফেলে দিলে ওই জলের মধ্যে ছড়ে, আর তুমি এখন বলছো আমি ফেলতে চাইনি। বাবু আমি তো বলবো পরে, আগে আপনি বলুন, ইহ জগতে ধনী হতে কেনা চাই? ওমা ধনী হতে চাও? চাও না? ওমা ধনী হতে চাও? রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের বড় বাড়িটা দেখে কি মনে হয়? এমন একখানা যদি আমার হতো, সুন্দর একটা গাড়ি চলে যাচ্ছে, আহা গাড়িটা কত দাম, এমন যদি একখানা আমার থাকতো, কে আর এই রোদে পুড়ে বাসের জন্য দাঁড়িয়ে থাকতো? কোথাও অনুষ্ঠান বাড়ি গিয়ে দেখছে পাশের বাড়ির মা সুন্দর করে অলংকার আদি দিয়ে সেজে এসেছে, মনে কি হয় আমার স্বামীও যদি চাকরি করতো এমন গয়না দিয়ে তো আমিও সাজতে পারি। ধনী হতে সবাই চায়, জানো বাবু? চিরজীবন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে এসেছি, কোনোদিন আমার নিজের ধনী হওয়ার স্বাদ জাগে না। আমি ভিক্ষা করেছি কিন্তু কোনোদিনও ধনী হওয়ার স্বপ্ন আমি দেখিনি। আমি তো ভগবানকে কোনোদিন জানাইনি আমাকে ধনী করো,
আমি তো গোবিন্দকে জানাই আমাকে চির ভিখারি করে রাখো। কিন্তু আজ যখন তুমি তোমার ওই অর্থের বোঝাটা আমার মাথায় তুলে দিলে, আমিও তো একবারের জন্য ভাবলাম যে আমিও বুঝি ধনী হয়ে যাব। কিন্তু বাবু, বিশ্বাস করো, আমি তোমার কাছে ধন চাইতে আসিনি, আমি তোমার কাছে অর্থ চাইতে আসিনি, আমি আমার গোবিন্দের জন্য এক মুষ্টি ভিক্ষা চাইতে এসেছি। বিশ্বাস করো বাবু, আমি ধনের ভিখারি নই বাবু, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই, আমি ধনী পিতা